এখন ভাবতেছি বড় ভিডিওর টাইমটা একটু বদলাবো, সকালে দিলে কেমন হয় আপনারা জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক অনেক ভালো আছি। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সন্ধ্যা 7টায় আমি ভিডিও দিতাম, কিন্তু এখন হয়েছে কি আমাদের এশার নামাজটা দিয়ে দেয়, সবাই কিন্তু তারাবিতে ব্যস্ত হয়ে যায়, এই জন্য ভিডিওটা কেউ দেখতে চায় না। আমার ভিডিও না, সব ভিডিও কিন্তু ওই টাইমটা আসলে আমরা দেখতে পারছি। তাই ভাবছি আমার যেটা লং ভিডিও আমি দুপুরে দিব, না হলে সকালের টাইমটাই দিব। আর এই রোজার মাসটা এইভাবেই চলবে, কারণ প্রতিটা রোজায় কিন্তু ভিডিও করা হয়, কিন্তু মেক করতে কিন্তু অনেক টাইম লেগে যায়। যেহেতু ইফতারের পরে কিন্তু অনেক থালা বাসন হয়, সেগুলো আবার ধুতে হয়, অনেক টাইম লাগে। যেহেতু ঘরটা গোছানো না থাকলে মনটাও ভালো লাগে না। আর রাত্রেবেলা এখন থেকে আমার মেশিন অনেক প্রেশার কাজ করতে হয়, তো এই জন্য সব মিলিয়ে ভাবতেছি আগের দিন ভিডিও মেক করা থাকলে পরের দিন ভিডিওটা দিতে কোনো সমস্যা হয় না, এই জন্য টাইমটা একটু বদলালাম। আজকে রান্না করেছি খুবই সাদামাটা, তো আপনারা তো দেখেছেন স্ক্রিনে। তো আমি রান্না করছি উস্তা ভাজি চিংড়ি মাছ দিয়ে, আর মাছ ভুনা করছি, সেই সাথে সিজানের জন্য 2টা ডিম দিয়েছি, যেহেতু ও মাছ খাবে না। আসলে রোজা রেখে সবারই এরকম হচ্ছে, কি দিয়ে যে খাবো। আর ভাজা পোড়াও প্রতিদিনই ভাবি যে বানাবো না, খেতে ইচ্ছে করে না, কিন্তু আবার ইফতারির আগে আগে খেতে ইচ্ছে করে। আর আমার ছোট বাচ্চাটা তো এটা খেতে চায়, আর এত পরিমাণে মুচমুচে হয়েছে, আপনাদের শব্দটা শোনালাম এই জন্য। আসলে বেগুনির ব্যাপারটা হয়েছে কি, অনেক তেল দেয়া লাগে, তেল দিলে কিন্তু অনেক ফোলে, যেহেতু তেলের পরিমাণটা অনেক কমে গেছে। কারণ আমি কয়দিন ধরে ভাজতেছি, আসলে একই তেল কিন্তু এরকম খেলে আমাদের শরীরে অনেক ক্ষতি করে। তাই ভাবছি এই তেলটা আমি শেষ করে দিয়ে আবার নতুন তেল দিব, কারণ প্রতিদিনই এই তেলে কিন্তু একটু একটু তেল মিশানো লাগে, তবে ওই পুরানো তেলটাই কিন্তু থেকে যায়, এতে আমাদের শরীরে অনেক ক্ষতি হয়ে যায়। তাই ভাবছি এই তেলটা পাল্টানো লাগবে। তো আরও ফলে কিন্তু বেগুনি, শুধু তেলের কারণে একটু এরকম হয়েছে, তারপরেও কিন্তু অনেক ফুলছে। আর আমি এইটা ইফতারির প্রায় আধা ঘন্টা আগে বানাইছি, আধা ঘন্টা কি 40 মিনিট আগে। তারপরে এরকম শক্ত এবং মুসমুসে ছিল, নরম একটুও হয়নি। আর এদিকে এই যে ছোলাটা আসলে ওর বাবা এবং আমার বাচ্চাটা খুব পছন্দ করে, আমার তেমন একটা পছন্দ না, কিন্তু ছোলা খেলে তো ভালো হয়। আর এদিক থেকে আজকে আলুর চপ বানাবো না, শুধু পেঁয়াজি বানাচ্ছি। পেঁয়াজি বলতে আমি এখানে দিয়েছি পেঁপে কুচি দিয়েছি, পেঁপে কুচিটা খেলে খুব ভালো হয়, এই জন্য পেঁয়াজের অংশটা খুবই কম পেঁপে দিয়ে বানাইছি। এটা অসম্ভব সুন্দর খেতে, আপনারা খেতে পারেন। মেশিনে কুচাই নেবেন, তারপরে ডালের ভিতর সব কিছু দিয়ে আপনারা বানাবেন, অনেক সুন্দর। রোজার দিনে ভাবি যে বসে থাকবো, কাজ নাই, রোজার দিনে কিন্তু অনেক কাজ। বিকালটা যে কিভাবে যায় জানি না, 3 ঘন্টা একেবারে রান্নাঘরে ঢুকি আর বের হই। তো এইটা কিন্তু আমাদের 4র্থ রোজার ইফতারি আর 5ম রোজার সেহরি। দেখালাম আপনাদের রান্নাটা, যেহেতু এটা আগের দিনের, আর সেহরি তো আজকে 5ম, 6ষ্ঠ রোজায় কি সেহরি করব এটা কালকে দেখাবো। আর এখানে তালমাখানা তো ফুলের ভুসি, তো আমরা চিনি ছাড়া কিন্তু এইটা খাই, আমরা শরবত খাই না। সময়টা শেষ হয়ে গেল, আবার দেখা হচ্ছে কালকে। সবাই এই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।